Before starting the class, I have a question to Mamun Bhai. Can you please tell me এখন 10টা বাজতে 1 মিনিট বাকি? What's the English of this sentence? 10টা বাজতে 1 মিনিট বাকি। মাঝে মধ্যে বলি না, কি বলা যেতে পারে এটা? It's 10 হ্যাঁ, বলে ফেলেন, ভুল যাক, কোনো সমস্যা নেই। It's আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। সো একটু খেয়াল করবেন, এই টাইমগুলো ফর্মালি আমরা অনেক সময় লিখি বা আমাদের ফর্মাল লেটার্স গুলোতে স্পেশালি ইন দ্য ইমেল সামটাইমস উই মেনশন টাইম, মাঝে মধ্যে সময় উল্লেখ করার ক্ষেত্রে আমরা এই ধরনের কথাবার্তা বলে থাকি। ওকে, ফর এক্সাম্পল একটু দেখাচ্ছি, ধরেন 10টা 10 কি 9টা, এই যে 9:55 বা 9:59 বাজে, তাহলে 1 মিনিট বাকি আছে 10টা বাজতে। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে বলতে হবে ইটস 1 to 10 o'clock, 10 o'clock। ওকে, এইসব এই যে যেমন 1 মিনিট বাকি থাকলে 2 দিব, আর যদি 1 মিনিট পাস্ট হয়ে যায় তাহলে এই যে ধরেন 10টা 1 বাজে, 10টা 1 বাজে বললে আমাদের লিখতে হবে ইটস 1 past 10 o'clock। এই যে 10 o'clock যদি বাকি থাকে তাহলে 2 হবে, যদি পাস্ট অর্থাৎ সময়টা চলে যায় then we have to use past, p-a-s-t, past। Okay, so now if we look at the time, it's 10:01 p.m. so in formally we can say it's 1 past 10 o'clock। তাহলে এখন কিন্তু আমরা এই কথাটি ব্যবহার করতে পারি। ঠিক আছে, thank you so much. So let's start our today's lesson. It's today we have also a very important lesson, but before starting the main lesson we have got some word meanings. Okay, আমি একটু বের করছি, লিস্ট একটু লিস্টটা বের করে নি কত, just a minute, একটু বের করছি। Good, okay, so we have some vocabularies. ওকে, কিছু কিছু পয়েন্ট যখন বলবো একটু মাথায় রাখবেন। যেমন কি বলেছি, we have some vocabularies, আমাদের কিছু vocabularies আছে। আর যদি এমন হয় যে কোনো জায়গায় কিছু আছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেয়ার ব্যবহার করি, এবং এই টাইপের কথা আমি প্রায় কিন্তু ব্যবহার করি, সো মাথায় রাখবেন। যেমন আমাদের বাড়িতে একটা ফ্রিজ আছে, সো এই ফ্রিজটা স্পেসিফিকলি আমার কি আমার বাবা আর কি আমার মায়ের এটা বলা হয় নাই। অর্থাৎ যদি কোনো কিছু কোনো ব্যক্তির অধীনে থাকে সেই ক্ষেত্রে আমরা হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করে থাকি, বাট কোনো জায়গায় থাকলে আমরা দেয়ার কথাটি ব্যবহার করি। তাহলে দেয়ার ইজ আ ফ্রিজ অর রেফ্রিজারেটর ইন আওয়ার হাউস। সো এটা কোনো মানুষের অধীনে নেই, বরং কোনো জায়গায় আছে, এটা মেনশন করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড, ইফ আই সে আই হ্যাভ আ ফ্রিজ, তাহলে ফ্রিজটা আমার কেনা, আমার টাকায় কেনা, সো ফ্রিজটা হচ্ছে আমার নিজের। সো ফ্রিজটা আমার হলে আই হ্যাভ আ ফ্রিজ। সো কি বললাম, উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিংস, আমাদের কিছু ভোকাবুলারিজ আছে। ইন টুডেস ক্লাস উই আর গোয়িং টু রিড ইট, বাট বিফোর স্টার্টিং দ্যাট প্লিজ আই এম গোয়িং টু প্রনাউন্স দিস ওয়ার্ডস অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো মি অ্যান্ড প্রনাউন্স লাইক মি, আমার মতো করে একটু উচ্চারণ করবেন। সো প্রথমে আছে কি ড্রাই, শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। একটা জিনিস বলি, আর এর উচ্চারণের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা কিন্তু দুই ধরনের ইংলিশ ফলো করি। ওকে, ব্রিটিশ ইংলিশ অ্যান্ড আমেরিকান ইংলিশ। পার্থক্যটা বিশেষ করে আর এর ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। আচ্ছা, যেমন যদি বলি কালার, এই যে আমরা যে কালার বলি একটু জেনে রাখেন, কাজে দিবে। কালার, COLOR, দেখেন দুটো বানান লিখেছি আমি, একটা রেড মার্ক দেখানো হচ্ছে, নিচে রেড করা আছে, আর একটা রেড করা নেই। কিন্তু আমরা বাংলাদেশে যারা ব্রিটিশ ইংলিশ ফলো করি তাদেরকে কিন্তু এই বানানটা লিখতে হয়, COLOUR। কিন্তু আমেরিকান ইংলিশে এখানে ইউটা নেই, শুধু COLOR। উচ্চারণের ক্ষেত্রে প্রথম যেটা হয়, ব্রিটিশ ইংলিশে আমরা ফলো করে বলি খালা, ওই যে মায়ের বোন যে খালা, সেম উচ্চারণ হবে খালা। বাট আমেরিকান ইংলিশে ইউ হ্যাভ টু টেক a raw sound, so you have to pronounce this word color, color, অর্থাৎ তখন আর এর সাউন্ডটা হবে। হ্যাঁ, তাহলে ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে উচ্চারণগত যে প্রবলেম সেটা হচ্ছে আর এর ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখা যায়। তাহলে এটা খালা হয় আর এটা খালার। অর্থাৎ আর এর উচ্চারণটাকে যদি সুন্দর করে বলেন, আমি নিজে উচ্চারণ করি, আর উচ্চারণ ভালো লাগে আমার নিজের কাছে। সো যদি শব্দের শেষে আর পান, আমি আবারও বলছি, শব্দের শেষে যদি আর থাকে সেই ক্ষেত্রে আরটাকে আপনি বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই।
কিন্তু যদি এরকম হয় মাঝখানে থাকে তখন আপনাকে বলতে হবে। সো এটা হচ্ছে ড্রাই, আর এর সাউন্ডটাকে একটু সুন্দর করে বলবেন, শুনতে ভালো লাগবে। সো ড্রাই, ড্রাই শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। এনজয় উপভোগ করা, এটাকে দুইভাবে বলতে পারেন। ই যখন কোনো শব্দের শুরুতে থাকে তখন আমরা রস্বই দিয়ে বলতে পারি অথবা এ দিয়ে বলতে পারি, বোথ আর কারেক্ট। সো এটা হবে এনজয় অথবা এনজয়, বোথ আর কারেক্ট। তাহলে একটু বলছি, এনজয় উপভোগ করা, এনজয়, এনজয়েড, এনজয়েড। গার্ড পাহারা দেওয়া, গার্ড, গার্ডিড, গার্ডেড। আবার যারা গার্ড পাহারাদার হয় তাদেরকেও কিন্তু গার্ড বলে। সো যখন নাউন হিসেবে ব্যবহার করবেন তখন গার্ড। দ্য ম্যান ইজ দ্য গার্ড অফ দিস হাউস, লোকটি এই বাড়ির পাহারাদার, তখন এই গার্ডটাই ব্যবহার করতে হবে। হেট ঘৃণা করা, হেট, হেটিড, হেটিড। স্টিল চুরি করা, স্টিল, স্টোল, স্টোলেন। দেখেন প্রত্যেকটা পদে পদে আসলে অনেক কিছু আছে শেখার। আমি একটু বলছি, স্টিল, এখানে প্রশ্ন হলো আপনি তো প্রায় ঠ বলেন, তাহলে এখানে স্টিল না বলে স্টিল কেন বলেছেন? মনে রাখবেন যদি শব্দের শুরুতেই আমরা টি পাই তাহলে সেটাকে ঠি বলবো, কিন্তু এই ঠি এর আগে যদি একটা এস পেয়ে যায়, এটা উচ্চারণের নিয়ম, তখন এটা আর স্টিল হবে না, তখন এটা সিম্পল টি হবে, তখন এটা হয়ে যাবে স্টিল। এই কারণে আমরা কখনোই বলি না স্টুডেন্ট, স্টেশন, মানে এসটা আগে আসার ফলে এগুলো সিম্পল একটা ফ্ল্যাট টি হবে, শুধু সিম্পল টি। আচ্ছা এরপর আসি পরেরটা, আবার দেখেন টেস্ট আছে, টেস্ট স্বাদ নেওয়া, টেস্ট, টেস্টিড, টেস্টিড। টেয়ার অর্থ ছেঁড়া, টেয়ার, ঠোর, ঠোর্ন। আচ্ছা এটা আবার অনেকে ভুল করে ঠোরেন বলে ফেলে, হ্যাঁ শেষেরটা, এটা কিন্তু ঠোরেন হবে না, এটা হবে ঠোর্ন, ঠোর্ন। ইউজ ব্যবহার করা, ইউজ, ইউজড, ইউজড। ব্যারি কবর দেওয়া বা কোনো কিছু মাটি চাপা দেওয়াকে আমরা বলি ব্যারি, ব্যারি, ব্যারিড, ব্যারিড। এখানেও র এর উচ্চারণটা সুন্দর করে করবেন, তাহলে উচ্চারণটা ভালো শোনা যাবে। ছপ, টুকরো টুকরো করে কাটা। যদি কোনো শব্দের শুরুতে সি এইচ পাই তখন উচ্চারণটা হয়ে যাবে ছ, ছ, ছ। যেমন চিলড্রেন, চিকেন, এটা হচ্ছে চিপস। ছপ, টুকরো টুকরো করে কাটা, ছপ, ছপড, ছপড। তাহলে একটু সার সংক্ষেপে যাচ্ছি, তারপর আমরা আপনাকে দিয়ে পড়াচ্ছি। আর এর লেটারটাকে উচ্চারণটা সুন্দর করে করবেন, তাহলে উচ্চারণটা আরো ভালো শোনা যাবে। নিউজ পেপার, আই লাইক টু রিড নিউজ পেপার। সো এখানে ড্রাই, এরপরে এ ই থাকলে আপনি দুইভাবে উচ্চারণ করতে পারবেন, ই অথবা এ। তাহলে এনজয়। পরে স্টিল মানে চুরি করা, এখানে ঠ এর উচ্চারণটা হবে না যেহেতু এস আছে সামনে, আর সি এইচ একসাথে পেলে আপনারা ছ উচ্চারণ করবেন, তাহলে হয়ে যাবে ছপ। Now it's your turn to read together, but before starting, I request you all to turn down the volume of your phones. সবাই ফোনের ভলিউম অর্ধেক করে ফেলবেন। Now turn on your microphones, please, and you have to read each line for 5 times loudly. সবাই পড়ে ফেলি প্লিজ। স্টার্ট। ড্রাই শুকানো, একজন জয়েন করে। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। সবাই ড্রাই বলুন। শুকানো, ড্রাইড, ড্রাইড, ড্রাইড। ড্রাই শুকানো, ড্রাইড, Dry ড্রাইড, শুকানো, ড্রাইড, dry শুকানো, dry
Is cheated. Ace. Chair, chair, Ace. chair, Does throat, Does not be front, tested. laboratory, Does not excuse, is very, stop, does not is very, very, stop stop, is very, fear. choke, Fear. choke, 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 Fear. Fear. Sarah. Fear. Chera. enjoy, 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 ব্যবহার করা ইউজ ইউজ ব্যবহার করা ইউজ ব্যবহার করা ইউজ ইউজ ব্যবহার করা ইউজ ভেরি খবর দেওয়া ভেরি ভেরি খবর দেওয়া ভেরি ভেরি খবর দেওয়া ভেরি ভেরি টুকরো টুকরো করা কাটা ছোপ 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 মানে ব্যবহার করা ছোপ করে কাটা ছোপ 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 করে কাটা ছোপ টুকরো করে কাটা ছোপ টুকরো করে কাটা ছোপ ছোপ ছোপ। জি, পলাশ ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আছে। যদি বলি যে আমি লিখতে পারতাম, এর ইংলিশটা কি হতে পারে পলাশ ভাই? আমি লিখতে পারতাম। আমি লিখতে পারতাম। আমরা জানি আমি লিখতে পারি হলে ক্যান হয়, কিন্তু লিখতে পারতাম হলে কি হতে পারে? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ওকে, হ্যাঁ মামুন ভাই বলে ফেলেন। ইয়েস, I could write. I could write. Thank you so much. I could write. এখান থেকে আমি আরেকটা লেসন বোঝাবো, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সবাই একটু মনোযোগ দিবেন। আমরা অনেক কথা ইংরেজি বলতে স্যার। চাই। হ্যাঁ বলেন বলেন। স্যার এখানে যদি I হ্যাঁ বলেন বলেন। আই, হ্যাঁ বলে ফেলেন। এটা কি একই অর্থ বোঝায়? বুঝতে পারি না, আবার বলেন। I could have এমনই তো। ওকে ওকে স্যার। আচ্ছা আচ্ছা, আপনি আচ্ছা সেন্টেন্সটা বলতে চাচ্ছেন, আপনি রিল্যাক্স স্যার বলেন। মনে আসলে আবার ঠিক আছে, শিওর শিওর শিওর। ওকে ওকে, ভেরি গুড। সব একটু খেয়াল করেন তো দেখি, দুটো জিনিসের পার্থক্য বুঝিয়ে আমি আপনাদেরকে পড়াচ্ছি এটা। হ্যাঁ, আমরা এই ক্ষেত্রে অনেক, আমরা বাংলা আসে কিন্তু ওই ইংলিশ ট্রান্সলেট পারি না বলে মনের কথাগুলো এক্সপ্রেস করতে পারি না। ঠিক তেমনি এই দুটোর মধ্যে এমন একটা কথা আছে, যেমন আমি লিখতে পারতাম, আমি লিখতে পেরেছিলাম। ওকে, হিয়ার টু ডিফারেন্ট কাইন্ডস অফ সেন্টেন্সেস আই হ্যাভ রিটেন। দুই ধরনের বাক্য লিখেছি দেখেন, একটা আমি লিখতে পারতাম আর লিখতে পেরেছিলাম। দুটোর কিন্তু ট্রান্সলেশনসের আমাদের যে রুল আছে টোটালি কিন্তু আলাদা, জেনে রাখেন। যদিও আজকে আমাদের পারতাম পড়বো, তারপরেও এটার সাথে কিছুটা কানেক্টেড হয়, আমি একটু বুঝে দিচ্ছি। আমি পেরেছিলাম মানে কি? আমি সক্ষম হয়েছিলাম, কোনো কাজ করতে পেরেছিলাম, মানে আমি আই ওয়াজ এবল টু ডু দ্যাট ওয়ার্ক। তাহলে আই ওয়াজ এবল টু রাইট, একটু খেয়াল করেন। তার মানে লিখতে পারতামের জায়গায় যদি বলেন যে আমি লিখতে পেরেছিলাম, তাহলে বাংলা যেমন হলো না, ঠিক তেমনি ইংলিশও হলো না। যেমন আচ্ছা ভাই, গতকাল তো আপনি চিড়িয়াখানায় গিয়েছিলেন, আপনি কি টিকিট পেয়েছিলেন? না রে ভাই, আমি তো টিকিট কাটতে পারি নাই। এই যে পেরেছিলাম, টিকিট কাটতে পেরেছিলাম, হ্যাঁ শেষ পর্যন্ত আমি তো টিকিট কাটতে পেরেছিলাম। আরেকটা আমি টিকিট কাটতে পারতাম, দুটোর কিন্তু আলাদা সেন্স। একটা পারতাম মানে অতীতকালে আপনার কোনো একটা কাজ করতে পারতেন, যে কাজটা আপনি এখন আর পারেন না। যেমন আপনি হয়তো ইংলিশ প্র্যাকটিস করেছেন, আপনি বৃদ্ধ হয়ে গিয়েছেন বহুদিন, সাপোজ ইউ হ্যাভেন প্র্যাকটিস, এখন শেষ বয়সে এসে বলছেন যে আমি যখন ইয়াং ছিলাম আমি খুব ভালো ইংরেজি পড়তে পারতাম, একসময় অ্যাবিলিটি ছিল। আর পেরেছিলাম মানে কি? ওই পারতাম ওরকম না, মানে ওই সময়টাতে আপনি কোনো একটা কাজ স্পেসিফিক টাইমে কোনো একটা কাজ আপনি করতে পেরেছিলেন, আর এটা রেগুলার পারতেন। তো দুটো আলাদা। সো আমি পেরেছিলাম হলে হবে আই ওয়াজ এবল টু রাইট, আর আজকে যেটা পড়বো এটা হচ্ছে আই খুড রাইট। তাহলে ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে খুড। ওকে, না বুঝতে পারলে আমাকে বলবেন, হ্যাঁ প্লিজ। সব একটু খেয়াল করেন, খুড ইজ অলসো আ মডেল ভার্ব অ্যান্ড ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব আফটার খুড। কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই আমাদের ব্যবহার করতে হবে। যদিও পাস্ট টেন্সের কথা, তবুও এই ক্ষেত্রে কুডটাকে আমাদের
বেস ফর্ম অর্থাৎ ভার্বের বেস ফর্মটা ব্যবহার করতে হবে। আর কুডের আরো কিছু ব্যবহার আছে যখন পোলাইটলি কাউকে আপনি কোনো হুকুম করতে চান। সাপোজ ইউ হ্যাভ আস্কড ইউর মাদার টু গিভ ইউ আ গ্লাস অফ ওয়াটার। সো মা যেহেতু সম্মানিত ব্যক্তি, সো ওনাকে আমরা পোলাইটলি আমরা তাকে হুকুম করতে পারি, যেমন মা কুড ইউ প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারেন। সেই ক্ষেত্রে যেহেতু মা হচ্ছে সম্মানিত ব্যক্তি এবং যাদেরকে আমরা সম্মান দেখিয়ে কথা বলি তাদেরকে আমরা মূলত হুকুম করতে চাইলে আমরা খুড বলি। যেমন ক্লাসে কোনো একটা টিচার কিছু বোঝাচ্ছেন, বুঝতে পারেননি, আমরা কি বলি, স্যার কুড ইউ প্লিজ রিপিট, স্যার আরেকবার একটু বলেন না। সো এই ক্ষেত্রে কুড কথাটি ব্যবহার করা হয়। আর একটা জিনিস, এই যে লেসন শিখছি আমরা, এটা হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম খুড। তাহলে আমি একবার পড়ছি, এরপর আপনারা এই সবগুলো দিয়ে পড়ে ফেলবেন। আই খুড এবং উচ্চারণটা হবে কি, ক এর জায়গায় আমরা খ বলবো, সো এটা হয়ে যাবে আই খুড ডু, আমি। স্যার হ্যাঁ বলেন বলেন। স্যার এটা কি মানে যে পারেন, এটা তো মানে আই ক্যান, আমি পারি বা পারেন, এটা ক্যান না হয়ে কুডই হবে, মানে এটা প্রশ্নের ক্ষেত্রে কুড হবে। জি আপু, প্রশ্ন কি, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই ক্ষেত্রে কিন্তু ওই পারেনের সঙ্গে সম্পর্ক না আপু, এটা হচ্ছে পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে। অর্থাৎ যদি কাউকে পোলাইটলি আপনি হুকুম করতে চান তখন কুডটা ও সামনে চলে আসবে এবং যার অর্থ পারেন হয়ে যাবে, যেমন কুড ইউ প্লিজ ও রিপিট, এই আর কি। আচ্ছা, এখন আপনারা একটু পড়ে ফেলবেন প্লিজ, যত ফাস্ট পড়েন এই সিং পর্যন্ত একটু পড়ে ফেলেন প্লিজ। পড়েন দেখি। আই কুড আমি করতে পারছি, কুড আমরা করতে পারছি, কুড তুমি করতে, কুড তোমরা করতে পারতে, হি কুড সে করতে পারতো, সে করতে, দ্রুত পড়েন, সবাই আই পড়েন। কুড আমি করতে পারতাম, আই I আমি could করতে do, I পারতাম, could do, I 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 could do, করতে পারতে, you করতে পারতে, he could do, সে করতে পারতো, she do, সে করতে পারতো, they could do, তারা করতে পারতো, it could do, ইহা করতে পারতো, I could swim, সাঁতার কাটতে পারতো, he could swim, আমরা করতে পারতো, he could swim, তুমি সাঁতার কাটতে পারতো, you could swim, তোমরা সাঁতার কাটতে পারতো, he could swim, তো he could swim, সে করতে পারতো, she could swim, he করতে পারতো, সাঁতার কাটতে পারতো, they could swim, তারা সাঁতার কাটতে পারতো, it could swim, তুমি আর সাঁতার কাটতে তোমরা পারতো, সাঁতার কাটতে পারতে, হি কুড এখন যদি বলি আমাদেরকে পড়তে হবে নেগেটিভ ফর্ম, একটু খেয়াল করেন। অর্থাৎ ইংলিশটা কি জানেন তো, বাংলার একটা ট্রান্সলেশন ফর্ম আর কিচ্ছু না। তাহলে যদি বলি এখন আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সেস পড়তে হবে, এটার ইংলিশটা কি বলতে পারি মামুন ভাই? এখন আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সেস পড়তে হবে। আই আই কুড নট, তো স্যার এটা না না না, ওটা না, মানে আমি যে বাংলাটা বলেছি এটা ইংলিশ করেন। এখন আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সেস, আই কুড নট প্লে, না ওটা না, আমি যে বাংলাটা বলছি এটা ইংলিশ করেন। নেটওয়ার্কের যে প্রবলেম। এখন যে বাংলাটা বললাম যে আমাদেরকে নেগেটিভ সেন্টেন্সেস পড়তে হবে, এটার ইংলিশটা কি? আমাদেরকে এখন নেগেটিভ সেন্টেন্সেস পড়তে হবে, যেটার ইংলিশটা কি হবে বলেন তো? আচ্ছা যা, নেটওয়ার্ক চলে গেল কেন, কি মুশকিল, কেটে গেল নাকি? না ঠিক আছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। যখন আমরা বলি আমাদের কিছু করতে হবে, কোথাও যেতে হবে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করে থাকি। তাহলে আমাদেরকে পড়তে হবে বললে বলতে হবে উই হ্যাভ টু রিড। উই হ্যাভ টু রিড মানে, নেটের প্রবলেম হচ্ছে নাকি, কেটে যাচ্ছে কেন বারবার, এত উইক সিগন্যাল। কি হলো বুঝতেছি না তো।
আমার কথা কি শুনতে পাচ্ছেন? হঠাৎ করে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কেন? আচ্ছা, এবার মনে হয় ক্লিয়ার শুনতে পাবেন। ঠিক আছে, ওকে, এখন শোনা যাচ্ছে, রাইট? হ্যাঁ, মামুন ভাই শুনতে পাচ্ছেন এখন? মামুন ভাই শোনা যায় এখন? জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বললাম, যখন বলবো আমাদের পড়তে হবে, খেতে হবে, যেতে হবে, তখন হ্যাভ টু আই কান্ট। তখন ও হ্যাভ টু ব্যবহার করতে হয়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন তো নেগেটিভ ফর্মটা কিভাবে পড়বো। আই কুডেন্ট ডু, আমি করতে পারতাম না। তাহলে কুড ডু মানে কি, আমি করতে পারতাম, এবং কুডেন্ট ডু মানে আমি করতে পারতাম না। এবার একটু পড়ে ফেলেন সবাই সিং পর্যন্ত প্লিজ, 1 মিনিটে শুরু করেন। আই কুডেন্ট ডু, আমি করতে পারতাম না। কুডেন্ট ডু, আমরা করতে পারতাম। কুডেন্ট ডু, তুমি করতে পারতে, তোমরা করতে পারতো না। ই কুডেন্ট ডু, সে করতে পারতো না। সবাই আই বলেন। কুডন্ট ডু, ই সে করতে পারতো, সে তারা করতে পারতো। I couldn't do. I couldn't swim. I couldn't swim. আমি সাঁতার কাটতে পারতাম না। I couldn't swim. আমি সাঁতার কাটতে পারতাম না। You couldn't swim. আমরা সাঁতার কাটতে পারতাম না। You couldn't swim. তুমি সাঁতার কাটতে পারতে না। You couldn't swim. তোমরা সাঁতার কাটতে পারতে না। He couldn't swim. সে সাঁতার কাটতে পারতো না। She couldn't swim. সে সাঁতার কাটতে পারতো না। They couldn't swim. তারা সাঁতার কাটতে পারতো না। It couldn't swim. ইহা সাঁতার কাটতে পারতো না। I couldn't play. আমি খেলতে পারতাম না। We couldn't play. আমরা খেলতে পারতাম না। You couldn't play. তুমি খেলতে পারতে না। You couldn't play. তোমরা খেলতে পারতে না। He couldn't play. সে খেলতে পারতো না। She couldn't play. সে খেলতে পারতো না। They couldn't play. তারা খেলতে পারতো না। It couldn't play. ইহা খেলতে পারতো না। I couldn't come. আমি আসতে পারতাম না। You couldn't come. সে আসতে আমরা আসতে পারতাম না। You couldn't come. তুমি আসতে পারতো না। You couldn't come. তোমরা আসতে পারতো না। He couldn't come. সে আসতে পারতো না। She couldn't come. সে আসতে পারতো না। They couldn't come. তারা আসতে পারতো না। It couldn't come. ইয়া আসতে পারতো না। I couldn't sing. আমি গাইতে পারতাম না। We couldn't sing. আমরা গাইতে পারতাম না। You couldn't sing. তুমি গাইতে পারতো না। You couldn't sing. তোমরা গাইতে পারতো না। He couldn't sing. সে গাইতে পারতো না। She couldn't sing. সে গাইতে পারতো না। They couldn't sing. তারা গাইতে পারতো না। It couldn't sing. ইহা গাইতে পারতো না। ওকে, আমি করতে পারতাম না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এবার মাইক্রোফোন আমরা অফ করে ফেলি। কিছু কোয়েশ্চেন্স আছে, এখন আমরা কনভারসেশন পার্টে যাব। উই হ্যাভ সাম কোয়েশ্চেন ইন দিস পার্ট। আমরা যখন প্রশ্ন করব তখন কুডকে সামনে নিয়ে আসবো। এটা এখন পড়তে হবে না, পড়ার নিয়ম তো জানাই আছে, আপনারা অবশ্যই এটা পড়বেন। কুড ইউ গো, তুমি কি যেতে পারতে। তাহলে কুডটা যখন দেখেন, পোলাইট এক্সপ্রেশন এবং এটার কিন্তু আলাদা। এটা হচ্ছে কোনো কাউকে আপনি হুকুম করছেন না, অর্থাৎ বড় কাউকে যখন হুকুম করব তখন আমরা খুড দিয়ে বললেও সেটার অর্থ হয়ে যাবে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারেন। বাট এই খুড মানে কিন্তু পাস্ট, মানে অতীতকালের কোনো একটা অ্যাবিলিটির কথা বলা হচ্ছে। সো কুড ইউ গো, তুমি কি যেতে পারতে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এবার আমরা যাব কনভারসেশন পার্টে। হ্যাঁ, যারা গতদিন একদম বলেন একটু হাত তুলবেন প্লিজ, তাদের একটু ধরে নিয়ে ইনশাল্লাহ আস্তে আস্তে যারা বলেছিলেন তাদের দিকে যাব, না হলে আবার অনেকে মানে ইয়ে হয়ে যাবেন আর কি, জি মিস করে ফেলবেন। যারা গতদিন একেবারেই বলেননি একটু হাত তুলবেন প্লিজ, তাদের কাছ থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবো। সবাই বলেছিলেন তো খেয়াল নেই। আচ্ছা, ঠিক আছে, কন আপু মাইক্রোফোন ওপেন করবেন। ওকে, কন আপু শুনতে পাচ্ছেন? কন আপু শোনা যায়? কন আপু, আজকে নেটওয়ার্ক প্রবলেম নাকি আমার, বুঝতেছি না তো আমি, কি ব্যাপার এমন হচ্ছে কেন? কন আপু কি শুনতে পাচ্ছেন? কন আপু শোনা যায়? মামুন ভাই আমার মাইক্রোফোন প্রবলেম হচ্ছে নাকি আমার? স্যার তার কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার নেটওয়ার্কে Yes, মেবি sir. প্রবলেম। ও আচ্ছা, এরকম প্রবলেম হচ্ছে কেন? তার একটু দাঁড়ান তো, আমি একটু দেখছি। এমন তো করছে না আজকে, তো কিন্তু ঠিকই ছিল। আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে যত সম্ভব। হ্যাঁ, এবার ঠিক আছে সম্ভবত। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন হচ্ছে আমার হচ্ছে জি, শ্রাবণী বন্যা, আপনি হাত তুলবেন। অ্যান্ড প্লিজ এক্সপ্লেইন সামথিং, হোয়াই আরএন্ট ইউ আ রেগুলার স্টুডেন্ট।
Yes, please speak in English. Why aren't you a regular students? Why? বলেন। Sir, I'm very sorry. No, it's okay. It's okay. Uh, No, just topic. Just sir, I'm asking you. Okay. actually আমি বলতে চাচ্ছি যে আমার ভার্সিটিতে Mhm. সেমিস্টার ফাইনালের ডেট দিয়ে দিছে, তো যার কারণে আমি একটু ওইদিকে বিজি হয়ে গেছি, আচ্ছা আচ্ছা এই জন্য আচ্ছা। আমি এখানে অ্যাটেন্ড করতে পারি না। এই কথাগুলো ইংলিশে বলেন প্লিজ। এগুলোই বলবেন, ইংরেজিতে বলেন। আহ, হুম। জি, তার ভার্সিটি আমাকে পরীক্ষার ডেট how দিয়ে to say sir, ওকে sir how to say, please help me. ওকে হ্যাঁ, ভার্সিটি আমাকে পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। তাহলে কি হবে এখানে? দিয়ে দিয়েছে হলে প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে ভার্সিটি Yes. দিয়েছে হলে কি বলবো? ভার্সিটি Varsity has given me my exam date. varsity has given me my exam date. হ্যাঁ, That's why I can't ওকে attended হ্যাঁ spoken English class ওকে regularly. ওকে That's why আমি মূলত ওটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি। আমি মূলত Yes. ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। কি বলতে পারি? হ্যাঁ। I usually have a sir. না, ইউজুয়ালি হবে না। বেসিক্যালি মূলত Basically I busy also. ওকে আমি হয়েছি Okay. পারফেক্ট টেন্স। আমি ব্যস্ত হয়ে গিয়েছি। তাহলে আই হ্যাভ বিন অথবা আই হ্যাভ বিকাম বিজি ইন দ্যাট সাইট। I have been become busy that side. Okay, that side. Okay, how is your exam preparation? It's good, sir. Okay. My exam preparation is good. Okay. Lab final it's complete, Mhm. and next week my theory exam start. Okay. Next week হলে will start হবে। শুরু হবে Will start, yes. Okay. Next week my theory exam will start. Okay. So how many subjects do you have in this semester? My subject total 6 subjects. Okay. Then I have total 6 subjects. I have total 6 subjects. Okay. Which one do you like most among all these six subjects? Sir, 6 subject is most important and favorite subject, because CSE department it's important all subject. Okay, you are a student of CSE department. Yes, sir. So as far as I know, from my side, it's a very difficult subject, I think. What's about Yes. your opinion? Is it easy or difficult? Which one do you get? হ্যাঁ, এটা কি সহজ লাগে আপনার কাছে না কঠিন? কি ব্যাপার? Then microprocessor, sir, it's a very difficult subject. That's why I can't attended this class, because every day. ওকে, আচ্ছা কেটে গেল নাকি? আমার এমন হচ্ছে কেন? জি, শুনতে পাচ্ছেন আপনি? আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, কি ব্যাপার? নেটের প্রবলেম হচ্ছে কেন আজকে? নেট চলে যাচ্ছে আমার। আচ্ছা, It's একটু a network problem. হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক হঠাৎ করে এমন হচ্ছে। এর আগেও ক্লাস নিলাম ২-৩টা, অসুবিধা হয় নাই। হঠাৎ করে এখন প্রবলেম হচ্ছে। ওকে, তারপর কি যেন বললাম আর কি আপনাকে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আপনার জন্য, যে why have you chosen CSE department? হ্যাঁ, why have you chosen? Sir, firstly I chosen CSE department because I'm a lady, and I my ambition, my sorry ওটাকে কি বলে, ambition, future plan আমার লক্ষ্য মানে in life, aim in life. my ambition future plan, yeah, as a corporate lady, then CSE department. Okay. মোট কথা স্যার, যে মেয়েদের জন্য CSE ডিপার্টমেন্ট ইটস ওয়ান্ডারফুল, জবের ক্ষেত্রে হোক বা আপনার ডিপার্টমেন্টটা ওকে, আর গভর্নমেন্ট জব আছে স্যার, আইটি সেক্টর আছে। আচ্ছা, গুড। যদি বলি থ্রু দিস সাবজেক্টস অর থ্রু দি ডিপার্টমেন্ট, হাউ ফার ক্যান ইউ গো? এটার মাধ্যমে আপনি কতদূর যেতে পারেন? হাউ ফার, দ্যাট মিন্স ডু ইউ হ্যাভ পসিবিলিটি টু রিচ? কোন পর্যন্ত যাওয়া সম্ভব বলে ইউ থিঙ্ক, আপনি মনে করেন? স্যার, ইটস পসিবিলিটি ইফ আই more than skills. Okay. If I have more than skills, then it's possible to become a rich, or
Okay. or middle class, sir. Similar. Oh, similar. Okay. So, do you have any possibilities to become a departmental teacher with this subject? Yes, sir. It's possible to become teachers in this subject, or any university, any private university or Okay. public university. It's most important, sir. Okay. Okay. Understand. So, you are in third semester, right? No, sir. Yeah, I'm second semester. Okay. Oh, second semester. Okay. And what's Next, about? I will third semester. Okay, we'll start third semester. So, I will what's start about your? third semester. Okay, what's about your result satisfaction in your first semester? Were you happy with your result? Yes, sir. Not Not fully. good, but not usually. But I'm just trying to my best. Okay. Our CGPA, Mhm. CSE department, our CGPA in 3.50, 50 Five. up. Okay. Then I will Mhm. uh, apply government job. Okay. 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 Understand. ঠিক আছে. Thank you so much. Thank you. Well done. আচ্ছা, ঠিক আছে. Samia, could you turn on your microphone, please, and tell me one important thing? Why should we know computer? Why should we know operate computer? Can you speak on this, or will I change the topic? Sir, it is a little difficult for me because I don't use the computer and I can't say about it. Okay, do you have any idea about laptop? What is it and why should you use it? Laptop. I can say something about the laptop, but I can't say about the computer. Okay, please carry on with laptop. Okay, a few sentences. Okay. Okay, sir. The laptop is very important for our life Mhm. and for the jobs because uh, we have to we have to choose Mhm. many mails from our office. The office gives us mail and we have to complete it on the laptop because it is not impossible to complete it on the phone because there is no more patterns just like the means laptops. That's why Mhm. we can't do the mails, and a laptop is very important for the editing. Means most of the things of the YouTubes are editing by the laptop. Okay, right. Wow, nice answer. There are many, we can install many mails Mhm. from the Mhm. installant Okay. because we need many mails Mhm. because our office gives us mails Mhm. different types and Right. we can't complete it in one mail, so we have to carry many mails in the laptop. Exactly. Wow. And Mhm. Okay, okay. Carry that's on. all about my idea about the Okay. laptop. Suppose you love to watch cartoon and your father is offering you a laptop or a mobile phone. So which one will you choose for your entertainment and why? I will choose the mobile phone because I can easily type it, and if I Laptop. choose the laptop, it is difficult for me because I don't know the all editings on the laptop. So I it is difficult for me. If I use the mobile phone, it Mhm. is easy for me because in the phone we can tap in your hands and Mhm. it is good. Okay. I'm from my childhood I use the mobile phone. That's why I'm usually usable on this device. That's why. Okay. Wow, that's okay. Fantastic answer. And finally, let me know, is there any laptop or desktop in your house? Yes, there is two laptops. One Okay. is my mother's and one is my father. Okay. Okay. So don't you use that? Don't you use any No, I don't use them because I can't type them. laptop? Okay, and that's why you use just mobile phone. And how long do you stay on mobile phone every day?
I'm in class 5. I think this is difficult class for me. That's why I don't use them for a long time. But in one day, I use one half an hour every day. Okay, half an hour every day. ঠিক আছে, thank you so much, Samia. Thank you so much for excellent Okay, answer. sir. Okay, well done. Okay, now moving to Mamun Bhai. Could you please suggest someone, if someone wants to become a good freelancer, then which field should he choose and why in 2025? Uh, Thank you, sir. Welcome. Actually, um, uh, currently, we live in a digital Bangladesh. Yes. That's why we are improving day by day ourselves. I hope it's a digitalization country. That's why freelancing is a being sector for us, Okay. because when um, when Okay. uh, when হ্যাঁ, বেসিক্যালি বাংলা শুরু করবেন, কোনো সমস্যা নেই, দেয়ার ইজ নো প্রবলেম। আই উইল টিচ ইউ, বলে আপনার মনের কথাটা বলে ফেলেন, নো প্রবলেমস। হ্যাঁ হ্যাঁ। স্যার আমরা যখন বাইরে দেখা গেছে যে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে ঘরে বসে কাজ করতে পারি। ওকে, তাহলে আমরা ঘরে বসে কাজ করতে পারি, তাহলে উই ক্যান ওয়ার্ক ফ্রম হোম ইন ফ্রিল্যান্সিং জব। উই ক্যান ওয়ার্ক ফ্রম হোম, বলেন উই ক্যান work from home ওকে ইন ফ্রিল্যান্সিং freelancing জব। job এক্স্যাক্টলি। in freelancing job. ওকে। Freelancing sector is a big side, so it's very easy digital marketing sector. So Okay. digital marketing is basically social media marketing, YouTube SEO, website design, and then website develop. It's a digital marketing platform. So I choose this digital marketing because it's really usable, and then sir সহজ ইংরেজি কি? ইজি। Oh, it's very easy for me, and I hope this time a new member when started his freelancing work, I choose this digital marketing because it's very easy, and its career Okay. very beautiful. That's why I choose this Okay. platform, digital marketing. Okay, for me, if I would like to start a freelancing career, then how can I start? Where should I go? And which steps should I follow to become a good freelancer? Okay, first of all, when you choose you um, uh, you choose freelancing sector. So first of all, you have a laptop and a desktop. Okay. That's why you Yes. Then. প্রথমত তোমাকে জানতে হবে যে ফ্রিল্যান্সিংটা আসলে কি। এটা স্যার আচ্ছা, কি তাহলে হবে কি, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। First of all, okay, first of all you have to know what is freelancing. That's why and then you will come in this platform. okay. um, Okay, fine. So do I need to admit any institution, or can I learn from YouTube? okay, first of all, you when started freelancing, first of all you choose YouTube, some videos. Okay. When you see you watching YouTube some videos, and then you
gain huge knowledge Okay. in this platform for freelancing sector. That's why you choose this institute, Bangladesh huge institute in Okay. the For এখন this, বর্তমানে বাংলাদেশে অনেক ইনস্টিটিউট রয়েছে স্যার। এটা there are many institutions in Bangladesh now. there are there are many institute in Bangladesh Okay. at this time. Okay. So you choose any institute, but I choose this institute in Kumilla Expert IT Park. Oh, okay. It's really beautiful, Okay. and then is always provide your best service. Okay. That's why I choose this platform and Okay. then institute. ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই, থ্যাংক ইউ, ভালো বলেছেন। আপনার একটু প্রশ্ন মনে মনে দুটো করে প্রশ্ন ভেবে রাখেন বা তিনটা করে প্লিজ। হ্যাঁ, ওয়াই দিয়ে প্রশ্ন করবেন, ওয়াই, তাহলে আরেকজন একটু বেশি কথা বলতে পারবে। সো আমি একটু পরে আপনাদেরকে বলবো, আস্তে আস্তে আমার প্রশ্ন ভান্ডার শেষের দিকে হয়ে যাচ্ছে, এরপরে আপনাদেরকে দিয়ে প্রশ্ন করাবো। হ্যাঁ, আচ্ছা, রিয়াজুল ইসলাম ভাই, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন শর্ট। রিয়াজুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? আর ইউ লিসনিং? রিয়াজুল ইসলাম ভাই কি শোনা যায়? না, উনি শুনতে পাচ্ছেন কিনা, না ব্যস্ত আছেন হয়তো বা, আই ডোন্ট নো, নেটওয়ার্ক প্রবলেম, কেটে গেল ওনার। ঠিক আছে, শান্ত ভাই, প্লিজ টেল আস সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইন শর্ট, অ্যান্ড আফটার দ্যাট ইউ উইল বি আস্কড সাম কোয়েশ্চেন্স। ওকে, যে শান্ত ভাই, রক শান্ত লেখা আছে, কি সীমান্ত ভাই নাকি কোন শান্ত ভাই, আমি তো চিনতে পারছি না। শান্ত ভাই, ওকে, রক শান্ত ভাই, ইয়েস। জি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ও শান্ত ভাই, ভালো আছেন? মাঝখানে মনে হয় একটা ক্লাস বা দুইটা ক্লাস দেখিনি আপনাকে। ওকে, সো ওয়্যার, আমি হ্যাঁ হ্যাঁ বলেন। একটা ক্লাসে আমি অ্যাটেন্ড হতে পারিনি। Oh yes, were you busy for any reason? Yes, where I'm busy from my work. After 3 days, very hard work my office. Okay, and now where are you? At home or at office? Now I'm my home, and Okay. now I'm in home. Okay, where is your hometown, Shanto bhai? Where is your hometown? Sir, my hometown is Sriaganj Sodor. Oh, yes, Sirazganj Shodor. Do you like your city? Yes, absolutely. Okay. Sir. Okay, why do you like it? And please tell us something about your city. Sir, হ্যাঁ, why do you like your city? কোন কোন কারণে আপনি শহর পছন্দ করেন এবং সেটা এক্সপ্লেন করবেন। I can like my city because Okay. my city is a nature মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আর কি। Okay, তাহলে it is full of natural beauty. It is full of natural beauty, Okay. and Sriaganj Sodor is a very very big city. Okay. And Okay, so do you live in city or village? কোথায় বাস করছেন, শহরে নাকি গ্রামে? sir, I live in city. City, okay. Are you originally from Sirazganj city or you have village? মানে আপনি কি অরিজিনালি শহরের, মানে শহর থেকেই আপনারই, নাকি আপনার গ্রাম আছে একটা? স্যার আমার ওই গ্রাম আছে স্যার। ও, তাতে বলেন। শহরের পাশে যে আপনার, আচ্ছা আচ্ছা, তাহলে এটাই বলবেন যে ইয়েস, আমার একটা গ্রাম আছে এবং গ্রামের নাম অমুক, বলেন আই হ্যাভ আ ভিলেজ। I have a village. Okay. My village name is Ekdala Buyabari. ওকে ওকে, হাউ ফার ইজ ইট ফ্রম দ্য সিটি? শহর থেকে এটা কত দূর? হাউ ফার ইজ ইট ফ্রম দ্য সিটি? ইট ইজ কতটুকু দূরে সেটা বলে দেন। ইট ইজ 5 minutes. ও, অনলি 5 minutes? Yes, sir. Oh my God, 5 minutes, but by which vehicle?
ভেহিকল মানে কোন যানবাহনে 5 মিনিট লাগবে? It will take 5 minutes by which vehicle? Sir, it's cycle Oh, okay. or Okay. rickshaw, Rickshaw. Okay, it's auto, very. Oh, it's very nearer. any type vehicle. খুবই কাছে. It's very nearer. Okay, understand. Okay, then you tell me, what do you do at your office? Finally, এটি একটু বলার চেষ্টা করুন, অফিসে কোন বিশেষ বিশেষ কাজগুলো আপনি যদিও বলেন, বারবার বললেই জিনিসগুলো আপনার ভালো মতো আসবে মুখে। কোন কোন কাজগুলো করেন? Yes. I'm woke up early morning Okay. and I woke up early morning and ready to go my office. Okay. And then I clean my office. Mm-hmm. I mean, I'm a manager in my office. Okay. Clean. Then I wall product. Then I all product hand over the delivery man. Mm-hmm. Okay. And the delivery man all product মানে সব প্রোডাক্ট নিয়ে স্যার চলে যায়। হ্যাঁ, সব প্রোডাক্ট চলে যায়। জি, শুনতে পারি, আবার বলেন। সব প্রোডাক্টস মানে সব প্রোডাক্ট নিয়ে ডেলিভারি ম্যান চলে যায়। ওকে, তাহলে ডেলিভারি ম্যান চলে যায়, তাহলে ডেলিভারি ম্যান গোজ আউট উইথ অল প্রোডাক্টস। বলেন ডেলিভারি ম্যান হ্যাঁ উইথ অল প্রোডাক্টস, ডেলিভারি ম্যান গোজ আউট চলে যায় উইথ অল প্রোডাক্টস। তারপরে then I go to the bank. Okay. And after days Okay. after days all sell Mm-hmm. মানে সব টাকাগুলো স্যার হ্যাঁ সব মানে আগের দিনের যে টাকাগুলো আপনার নিয়ে আসে। হ্যাঁ 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 এটার ওকে, তাহলে মানে পুরো সেন্টেন্সটা বাংলায় বলেন একটু, শুনতে পাচ্ছি না। ও স্যার, আমি আগের দিনের টাকাটা আমি ওই ব্যাংকে দিয়ে আসি আর। ওকে, তাহলে I deposit the money what collected the previous day, যেগুলো কালেক্ট হয়। আবার বলছি, I deposit all the money what collected previous day, মানে গত দিন, previous. Yes. Okay. আচ্ছা, then I go to the office. Okay. And all sectors you visit. I visit মানে ভিজিট করি। visit. Yeah, I visit. Okay. Then I go to my seat Mm-hmm. and call my sir. Okay. Okay. Direction me. Okay. What I work now. Okay, good. And I follow this. Then I work. Okay. Then I follow this. Okay. ঠিক আছে শান্ত ভাই, থামিয়ে দিলাম আপনাকে। থ্যাংক ইউ সো মাচ সময় স্বল্পতার কারণে। থ্যাংক ইউ। আমি আরেকজন কাজ যাচ্ছি, তবে এর আগে একটা কথা বলবো যে যত বেশি পারেন ট্রান্সলেট করবেন। আপনি যত বেশি ট্রান্সলেশনে দক্ষ, আপনার ইংলিশ তত শুদ্ধ হবে এবং আপনি তত ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে আপনি কথা বলতে পারবেন। একটা সেন্টেন্সকে অনেকভাবে বলা যায়, বাট ইট ডিপেন্ডস অন হাউ দ্যাট মিনস কত দ্রুত ইংলিশকে হবে, হাউ কুইকলি, দেখছেন আমি ভুলে গেছি, হাউ কুইকলি ইউ ক্যান ট্রান্সলেট আ সেন্টেন্স ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। এটা একটু প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। ইউ হ্যাভ টু, ওই যে বলেছি আগেও মনে হয় বলেছি, প্রতিদিন আপনি 5 মিনিট বসেন, ওই 5 মিনিটে শুধু ট্রান্সলেট করবেন। ঘরে যা যা আছে, বাইরে যা যা আছে, সামনে বই আছে, বই নিয়ে অনেকগুলো সেন্টেন্স মেক করেন, যেটি একটি বই, দিস ইজ আ বুক, মানে ওইভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, এবার সনি আপুকে কয়েকটা প্রশ্ন করবেন হচ্ছে মামুন ভাই। এবার প্রশ্ন করার পালা। সনি আপু মাইক্রোফোন ওপেন করে ফেলবেন। ওকে মামুন ভাই, আপনি ইউ আর গোয়িং টু আস্ক হার সাম কোয়েশ্চেন। বল, শুরু করি। Sonia, how are you? I'm fine. Okay, where are you from? I'm from Uttar Madaripur. Okay, do you any job holder or housewife? I'm a student. Okay, are you married or single? Single. I'm single. Okay. I hope you are becoming skilled
in English to improve your life, but still I would like to know why are you learn English? ওকে, জি আপু বুঝতে পেরেছেন উনি কি বলেছেন? না বুঝতে পারলে বলেন, সমস্যা হ্যাঁ নেই। স্যার পুরোটা বুঝতে পারিনি। আচ্ছা মানে আপু হচ্ছে যে বুঝতে বলেন। আমি বুঝতে পারছি মানে হচ্ছে যে আপনি আপনার স্কিল ডেভেলপ করার জন্য মানে হচ্ছে যে জীবনকে উন্নতি করার জন্য ইংরেজি শিখতেছেন, বাট তারপরে আপনার কাছে আমার এই প্রশ্নটা, কেন আপনি ইংরেজি শিখতেছেন? Why are you learn English? ওকে, ইংলিশ। আপুর ওখানে অনেক সাউন্ড, কোথায় আছেন? অনেক সাউন্ড আসে, হ্যাঁ বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন আপু। আচ্ছা আপুর ওখানে অনেক সাউন্ড হচ্ছে, বাই দ্য ওয়ে। কনা আপু মাইক্রোফোন ওপেন করবেন এবং মামুন ভাই প্রশ্নের আনসার করবেন। জি কনা আপু মাইক্রোফোন ওপেন করেন প্লিজ, টার্ন অন ইওর মাইক্রোফোন। কনা আপু শুনতে পাচ্ছেন? কনা আপু, ইয়েস। ওকে আপু, মামুন ভাই একটা প্রশ্ন করেছেন। জি স্যার। আচ্ছা কোন আপু বলছেন, কোন আপু নাকি সোনিয়া আপু? হ্যাঁ, সরি। ও আচ্ছা আচ্ছা, সরি আপু। হ্যাঁ, আচ্ছা বলেন, সরি আপু শেষ করি, তারপর আমি কোন আপুটা যাচ্ছি। বলেন আপু। হ্যাঁ, আপনি কেন ইংলিশটা শিখতে চাচ্ছেন বা শিখেন? স্যার আমি আগে বাংলায় বলি তারপরে ইংলিশ। হ্যাঁ জি বাপু বলেন। বলছি আমি আগে বাংলায় বলি তারপরে ইংলিশ করি। হ্যাঁ শিওর, প্লিজ বলেন। স্যার মানে ইংরেজিতে একটু দুর্বল ছিলাম, এটাকে একটু ভালো করার জন্য স্যার ইংলিশটা শেখা হয়। ওকে, তাহলে বলেন যে আমি ইংরেজিতে বেশ দুর্বল, কি হবে ইংলিশটা? হ্যাঁ হ্যাঁ, আমি ইংরেজিতে দুর্বল। আই I am weak at English. আই এম উইক হ্যাঁ, ইংলিশ। ওকে, আমি ইংরেজিতে ভালো হতে চাই, কি হবে? আমি ইংরেজি দক্ষ হতে চাই, তাহলে আই I want to আই উইল না, I want to be good at English. English. আই ওয়ান্ট টু বি গুড ইংলিশ। ওকে, গুড অ্যাট ইংলিশ, দক্ষ, গুড অ্যাট গুড ইংলিশ, এট ইংলিশ। তাই আমি ইংলিশ শিখছি। সো সো I am আই লার্নিং ইংলিশ। আই এম লার্নিং ইংলিশ। এছাড়াও এটা একটা আন্তর্জাতিক ভাষা, কি হবে আপু? এছাড়াও মোর ওভার, হ্যাঁ এটা একটা আন্তর্জাতিক, মোরওভার হ্যাঁ এটা একটা আন্তর্জাতিক ইট ভাষা। ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমি যদি ইংলিশ শিখি আমি একটা ভালো জব পাবো। ইফ, যদি আমি একটা ভালো ইংলিশ শিখি, কি হবে? ইফ আই ইফ আই লার্ন ইংলিশ, লার্ন ইংলিশ, আমি একটি ভালো জব পাবো, কি হবে? আই দেন আই উইল গেট I will get এ গুড জব। a good job. ওকে মোহাম্মদ, নেক্সট কোয়েশ্চেন। থ্যাংক ইউ। হ্যাঁ Okay. Uh, do you love music? I love হ্যাঁ, ডু ইউ লাভ মিউজিক? আপনি কি মিউজিক পছন্দ করেন, ভালোবাসেন? yes, I love movies, Hindi movies, হিন্দি Okay. music, Hindi music. Why do you love music? ওকে, কেন পছন্দ করেন? তাহলে বলেন আমি মিউজিক এনজয় করি, বলেন আমি মিউজিক এনজয় করি, কি হবে? আই এনজয় মিউজিক। I enjoy music. ওকে, তাহলে আমি যখন কোনো কাজ করি এবং মিউজিক শুনি, আমার কাজে মনোটোনাস মানে লাগে না, মানে অলসতা লাগে না, কি বলতে পারি? যখন আমি কাজ করি, when When I work, I work, মানে যখন কাজ করি এবং মিউজিক শুনি, and listen to music, I listen to music. আমি মনোটোনাস ফিল করি না, I don't feel monotonous, I don't I feel, don't feel monotonous. ওকে, তাই আমি মিউজিক শুনি। সো I So listen to music. I listen to music. আচ্ছা আচ্ছা, বাবা আরেকটা প্রশ্ন করবেন প্লিজ, আরেকটা করেন। Do you wake up early in the morning? ওকে,
Do you wake up early in the morning, Apu? I woke up. Mm-hmm. Yes. I woke up early Uh-huh. In the in the morning. morning at Mhm. at At 7 a.m. 7 a.m. Okay. At 7 a.m. Okay. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু, চেষ্টা করেছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কনা আপু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। আমি মামুন ভাইয়ের প্রশ্নগুলো রিপিট করছি কনা আপুর জন্য। কনা আপু একটু বলবেন, হোয়াই আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ? প্রথম প্রশ্ন যেটা মামুন ভাই করেছিলেন সোনি আপুকে, হোয়াই আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ, দ্যাট মিনস হোয়াই ডু ইউ নিড টু নো ইংলিশ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ বলেন আপু। Uh, I am practicing English because childhood from my ইচ্ছা, স্যার ইচ্ছাটা জানি কি হবে আই উইশ। ইচ্ছা ছিল। হ্যাঁ আই উইশ অথবা আই হ্যাড আ উইশ, আই হ্যাড এ উইশ। I was wish, ওয়াজ না I হ্যাড। had my wish হবে না স্যার? হ্যাঁ বলেন বলেন, আই হ্যাড মাই I উইশ। had wish, ওকে উইশ। I had my wish childhood that I I'm a good English no English ওকে মানে জানবো, হ্যাঁ and I speak English, ওকে I will speak English, ওকে then দেন আমি বর্তমানে তারপর হ্যাঁ, স্যার আমি এই বর্তমানে যে হ্যাঁ, বর্তমানে মার্চেন্ডাইজিং নিয়ে পড়ছি এবং আমার জন্য ইংলিশটা তো আরো দরকার। কি বলতে পারি? I present মানে I read merchandiser because আরো হ্যাঁ আরো মোর, আই নিড ইংলিশ মোর, আই নিড ইংলিশ মোর, বলেন আই নিড ইংলিশ মোর। need English more. ওকে তাই so I learning English obviously মানে শেখাটা দরকার। দরকার। ওকে আন্ডারস্ট্যান্ড। ওকে আপু নেক্সট কোশ্চেন, হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ? আপনি কোন কোন উপায়ে ইংলিশটা প্র্যাকটিস করছেন? ওকে ইউ আর ডুইং দিস কোর্স অ্যান্ড বিসাইড দিস কোর্স, এই কোর্সের পাশাপাশি হোয়াট আর আদার স্টেপস ইউ আর ফলোইং টু ইমপ্রুভ ইউর ইংলিশ? আর কি কি করছেন আপনার ইংলিশটাকে ডেভেলপ করার জন্য? হ্যাঁ সেগুলো পয়েন্টগুলো বলবেন। I am practicing always try my husband with my husband and then ওকে এন্ড ভিডিওর মাধ্যমে। ওকে তাহলে থ্রু ভিডিওস, থ্রু ভিডিওস, থ্রু ভিডিওস মানে ভিডিওর মাধ্যমে, থ্রু ভিডিওস, থ্রু ভিডিওস। ওকে আর হ্যাঁ ওকে আর ওই যে মানে প্র্যাকটিস মানে একা একা বাসায় প্র্যাকটিস করি অ্যান্ড মাই হাজবেন্ডের সাথে সামটাইম প্র্যাকটিস এইভাবে আর কি স্যার। উইথ মাই হাজবেন্ড ভিডিও দেখি ক্লাস এবং আমার হাজবেন্ডের সাথে আমি প্র্যাকটিস করি। ওকে ভেরি গুড। ওকে নেক্সট কোশ্চেন আপু, ডু ইউ লাইক টু লিসেন মিউজিক? ডু ইউ লাইক টু লিসেন মিউজিক? Yes, sir. Always not. I like music. Sometime like music. Okay. If you listen, what kind of music do you listen? তাহলে কোন ধরনের মিউজিক আপনি শুনে থাকেন? ও আমার তো লাইন কেটে যাচ্ছে। I বলেন। Okay. Basically, I like Hindi song.
I like হিন্দি সং মানে শোনা হয়। আচ্ছা ঠিক আছে আপু, কেটে যাবে লাইনটা, হ্যাঁ যতটুকু ধরেছি নেক্সট ক্লাসে আবার ইনশাল্লাহ ধরবো আপনাকে। যারা বাকি আছেন ইনশাল্লাহ মন খারাপ করবেন না, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমি ধরবো, অবশ্যই হ্যান্ড রেজ করবেন। আচ্ছা কেটে গেছে।